ভারতের নির্বাচনী ইতিহাসে যা আগে কখনো হয়নি এবার তাই হতে চলেছে। নির্বাচন কমিশন প্রথমবারের মতো ভোটার তালিকা যাচাই করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করতে যাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হল এই যুগান্তকারী পদক্ষেপের সূচনা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। আজকের আলোচনায় আমরা শুধু এই খবরটা নিয়ে কথা বলবো না, বরং এর গভীরে যাব। এই প্রযুক্তি আসলে কি, ঠিক কোন সমস্যা সমাধানের জন্য এর প্রয়োজন পড়ল, আর সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রযুক্তি কি নির্বাচনী প্রক্রিয়ায় মানুষের বিশ্বাসযোগ্যতাকে আরও শক্তিশালী করবে, নাকি তাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে? আমাদের হাতে থাকা সূত্রগুলো থেকে এই বিষয়গুলোরই গভীরে যাওয়ার চেষ্টা করব আমরা। ঠিক তাই, এটা শুধু একটা টেকনিক্যাল আপগ্রেডেশন নয়, এর মাধ্যমে ভারতীয় গণতন্ত্র ডেটা নির্ভর ব্যবস্থাপনার দিকে একটা বড় পদক্ষেপ নিচ্ছে। এর সাফল্য, চ্যালেঞ্জেস আর এর সুদূর প্রসারী প্রভাবগুলো বোঝাটা খুব জরুরি। চলুন ধাপে ধাপে পুরো বিষয়টা বিশ্লেষণ করা যাক। আচ্ছা, তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক। এই যে বলা হচ্ছে এআই ব্যবহার করে ভোটার তালিকা যাচাই করা হবে, এটা ঠিক কিভাবে কাজ করবে? আমরা তো এতদিন জেনে এসেছি যে ভোটার তালিকা কম্পিউটারে চেক করা হয়, তাহলে নতুন কি থাকছে এতে? খুব ভালো প্রশ্ন। এখানেই তো মূল পার্থক্যটা লুকিয়ে আছে। এতদিন যে ডেটাবেস সার্চ হতো তা মূলত নাম, ঠিকানা বা ভোটার আইডি নম্বরের মতো, টেক্সট ভিত্তিক তথ্যের ওপর নির্ভর করত। কিন্তু এই নতুন এআই ভিত্তিক ব্যবস্থাটা কাজ করবে ছবির ওপর। ছবির ওপর? হ্যাঁ, পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন তাদের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় এই প্রযুক্তি ব্যবহার করবে। এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাই তো? একদম। আর এর মূল কাজ হলো ডেটাবেসে থাকা প্রত্যেক ভোটারের ছবির সাথে অন্য সমস্ত ভোটারের ছবির মুখের সাদৃশ্য মেলানো, যাকে বলে ফেশিয়াল ম্যাচিং প্রযুক্তি। ভাবুন একবার, সিস্টেমটা লক্ষ লক্ষ ছবির একটা বিশাল সমুদ্রের মধ্যে ডুব দিয়ে এমন মুখগুলো খুঁজে বের করবে যেগুলো একাধিকবার ব্যবহার করা হয়েছে। তার মানে একজন ব্যক্তির ছবি ব্যবহার করে বিভিন্ন নামে বা ঠিকানায় একাধিক ভুয়া ভোটার তৈরি করা হয়েছে কিনা সেটা সহজেই ধরা পড়বে। ঠিক তাই। ভারতে নির্বাচনী প্রক্রিয়ায় এই স্তরের ফেশিয়াল রেকগনিশন প্রযুক্তি ব্যবহারের ঘটনা এটাই প্রথম। বিষয়টা তাহলে আরও অনেক গভীর। আগে হয়তো নামের বানানে সামান্য অদলবদল করে বা ধরুন বাড়ির নম্বর একটু পাল্টে দিলেই সাধারণ ডেটাবেস সার্চকে ফাঁকি দেওয়া যেত, কিন্তু মানুষের মুখ তো আর সহজে পাল্টানো যায় না। এই প্রযুক্তি তাহলে সেই ফাঁকটাকেই বন্ধ করতে চাইছে। একদম, এটাই এর সবচেয়ে বড় শক্তি। টেক্সট ভিত্তিক জালিয়াতি শনাক্ত করা কঠিন ছিল, কারণ সামান্য পরিবর্তনেই সেটা একটা নতুন এন্ট্রি হিসেবে গণ্য হতো। কিন্তু ফেশিয়াল ডেটা একটা, বলতে পারেন, বায়োমেট্রিক কনস্ট্যান্ট। এই প্রযুক্তি পুরো ভোটার ডেটাবেসটা স্ক্যান করবে, আর যেখানেই একই মুখের ছবি একাধিকবার পাবে সেখানেই একটা ফ্ল্যাগ বা সতর্ক বার্তা দেবে। পরবর্তী তদন্তের জন্য? হ্যাঁ, পরবর্তী তদন্তের জন্য। এমন একটা শক্তিশালী প্রযুক্তি তো নিশ্চয়ই হঠাৎ করে আনা হয়নি। এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ বা নির্দিষ্ট কোনো সমস্যা রয়েছে। ঠিক কোন ধরনের জালিয়াতি রুখতে এই পদক্ষেপ নেওয়া হলো? হ্যাঁ, আমাদের হাতে থাকা তথ্য তাই বলছে। এর পেছনে একটি নির্দিষ্ট এবং ক্রমশ বাড়তে থাকা সমস্যাই আসলে মূল কারণ। কমিশনের একজন আধিকারিক জানিয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের ছবি অপব্যবহারের অভিযোগ বেশ কিছুদিন ধরেই আসছিল। বিষয়টা বেশ উদ্বেগজনক। পরিযায়ী শ্রমিক? হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকদের ছবি ব্যবহার করে অন্য কেউ তাদের গ্রামের বাড়িতে ভোটার তালিকায় নাম তুলে ফেলছে। আমি বিষয়টা একটু কল্পনা করার চেষ্টা করছি। ধরা যাক মালদহের একজন শ্রমিক কেরলে কাজ করছেন। তিনি হয়তো জানেনই না যে তার ছবি ব্যবহার করে তারই গ্রামে অন্য নামে একজন ভুয়া ভোটার তৈরি হয়ে গেছে, আর সেই ভুয়া ভোটার হয়তো নির্বাচনে ভোটও দিচ্ছে। আপনার উদাহরণটা একেবারে নিখুঁত। ঠিক এই ধরনের ঘটনাই কিন্তু ঘটছে। পরিযায়ী শ্রমিকরা যেহেতু দীর্ঘদিন নিজেদের এলাকায় থাকেন না, তাদের অনুপস্থিতির সুযোগ নেওয়াটা সহজ হয়। এই এআই নির্ভর ফেশিয়াল ম্যাচিং প্রযুক্তি ব্যবহার করে ঠিক এই ধরনের সংগঠিত জালিয়াতিগুলো চিহ্নিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। যখনই সিস্টেম দেখবে একই ছবি একাধিক নামে বা ঠিকানায় ব্যবহার করা হয়েছে, তখনই সেটা তদন্তের জন্য স্থানীয় আধিকারিকদের কাছে চলে যাবে। আচ্ছা, তবে এটা শুধু পরিযায়ী শ্রমিকদের সমস্যার সমাধানের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভোটার তালিকা শুদ্ধিকরণের যে দীর্ঘদিনের প্রচেষ্টা, এটা তারই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানেই বিষয়টা একটা আকর্ষণীয় দিকে মোড় নিচ্ছে। একদিকে অত্যাধুনিক এআই প্রযুক্তি,
আর অন্যদিকে মাঠ পর্যায়ে কাজ করা বুথ লেভেল অফিসার বা বিএলও। এই নতুন প্রযুক্তি কি বিএলওদের কাজ কমিয়ে দেবে নাকি আরও জটিল করে তুলবে? অনেকের মনেই তো এই প্রশ্নটা আসতে পারে যে এর ফলে কি মানুষের গুরুত্ব কমে যাবে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কমিশন এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। সূত্র অনুযায়ী এআই কোনোভাবেই বিএলওদের বিকল্প নয়, বরং তাদের সাহায্যকারী। সাহায্যকারী? হ্যাঁ, বিএলওদের ভূমিকা আগের মতোই, সেঞ্চি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ থাকবে। এআই শুধুমাত্র সন্দেহভাজন কেসগুলোকে চিহ্নিত করে দেবে, কিন্তু সেই তথ্যের সত্যতা যাচাই করার চূড়ান্ত দায়িত্ব থাকবে মানুষের হাতেই। ওহ, অনেকটা একজন ডাক্তারের মতো যিনি রোগ নির্ণয়ের জন্য এক্স-রে বা এমআরআই রিপোর্টে সাহায্য নেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা তিনিই নেন রোগীর অন্যান্য উপসর্গ আর নিজের অভিজ্ঞতা দিয়ে। এখানে এআই হলো সেই এক্স-রে রিপোর্ট আর বিএলও হলেন সেই অভিজ্ঞ ডাক্তার। চমৎকার তুলনা। ঠিক তাই। দেখুন প্রক্রিয়াটা কতটা বহুস্তরীয়। বিএলওদের আগের মতোই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ছবি সংগ্রহ করতে হচ্ছে। যদি বুথ লেভেল এজেন্টস বা বিএলএরা ফর্ম পূরণ করে দেন, তাহলেও স্বাক্ষর যাচাই করার জন্য বিএলওকে অবশ্যই সেই ভোটারের বাড়িতে যেতে হবে। মানে ভেরিফিকেশনটা মাস্ট। একদম। এমনকি বিএলওদের ভোটারদের কাছ থেকে একটা হাতে লেখা বিবৃতিও সংগ্রহ করতে হবে, যা প্রমাণ করবে যে ফর্মটি ভোটারের উপস্থিতিতেই পূরণ করা হয়েছে। এতগুলো মানবিক যাচাইয়ের স্তরের পর এআই তার কাজটা করবে। তার মানে প্রযুক্তি এবং মানবিক প্রচেষ্টা দুটোকে মিলিয়ে একটা দুর্ভেদ্য ব্যবস্থা তৈরির চেষ্টা হচ্ছে। একদিকে প্রযুক্তির লক্ষ লক্ষ ডেটা নিখুঁতভাবে বিশ্লেষণ করার ক্ষমতা, আর অন্যদিকে একজন মানুষের বাস্তব অভিজ্ঞতা, এলাকার পরিচিতি আর বিচার বুদ্ধি। ঠিক। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তি কিন্তু 100% নির্ভুল নয়। এর কিছু সীমাবদ্ধতা আছে। যেমন ধরুন, যমজ ভাইবোন বা চেহারায় অনেক মিল থাকা দুই ব্যক্তির ক্ষেত্রে সিস্টেম ভুল করতে পারে। একে ফলস পজিটিভ বলা হয়। তাই এআই যখন কাউকে সন্দেহভাজন হিসেবে ফ্ল্যাগ করবে, তারপর মানবিক যাচাই প্রক্রিয়াটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিএলওকে তখন সশরীরে গিয়ে নিশ্চিত করতে হবে যে সিস্টেমের কণ্ঠতল সঠিক কিনা। এই ভারসাম্যটা রাখা তো বেশ কঠিন কাজ। একদিকে প্রযুক্তির দেওয়া ডেটা, অন্যদিকে নিজের এলাকার পরিস্থিতি। আচ্ছা, এই নতুন ব্যবস্থা চালু হওয়ার পরেও যদি ভোটার তালিকায় কোনো ভুয়ো বা মৃত ভোটারের নাম পাওয়া যায়, তাহলে তার দায় কে নেবে? প্রযুক্তির ওপর ভরসা করার পর দায়বদ্ধতার বিষয়টা কিভাবে দেখা হবে? এই বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর মনোভাব দেখিয়েছে। আমাদের হাতে থাকা তথ্য বলছে, এই ধরনের কোনো ভুল ধরা পড়লে তার জন্য সরাসরি সংশ্লিষ্ট বুথের বিএলও দায়ী থাকবেন। শুধু বিএলও? না, বিষয়টা শুধু সেখানেই থেমে থাকছে না। শুধু বিএলওর উপর দায় চাপানোটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে একজন কর্মীর পক্ষে কি সবটা নজরে রাখা সম্ভব? আপনার আশঙ্কাটা অমূলক নয়, আর সেই কারণেই কমিশন একটা স্তরভিত্তিক জবাবদিহিতার কাঠামো তৈরি করেছে। সূত্র অনুযায়ী এই জবাবদিহিতার শৃঙ্খলটা বিএলও থেকে শুরু হয়ে ওপরে উঠতে থাকবে। বিএলওর পর দায়িত্বে থাকবেন ইআরও বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তারপর জেলা নির্বাচনী আধিকারিক এবং সবশেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সাধারণ শ্রোতাদের জন্য যদি একটু বুঝিয়ে বলেন, এই ইরাদের ভূমিকা ঠিক কি? অবশ্যই। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও হলেন একজন আধিকারিক যিনি একটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রস্তুত, সংশোধন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন। বিএলওরা মাঠ পর্যায় থেকে যে তথ্য সংগ্রহ করেন তা ইআরওর কাছেই জমা পড়ে। তাই এই শৃঙ্খলে তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আচ্ছা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বার্তা খুব স্পষ্ট। কোনো অনৈতিক কাজ হলে বা দায়িত্বে গাফিলতি হলে এই শৃঙ্খলের কাউকেই রেহাই দেওয়া হবে না। ওহ, তার মানে পুরো সিস্টেমটাই এর জন্য দায়ী থাকবে। এটা শুধু একজন ব্যক্তির উপর দোষ চাপিয়ে দেওয়ার বিষয় নয়, বরং পুরো প্রশাসনিক কাঠামোকে দায়িত্বশীল করার একটা প্রচেষ্টা। একদম। এর মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে ভোটার তালিকা সংশোধনের কাজটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। এটা কোনো রুটিন কাজ নয়, এটা গণতন্ত্রের ভিত্তি। তাই এখানে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। এই কঠোর মনোভাব আসলে পুরো সিস্টেমের মধ্যে একটা সতর্কতা এবং দায়িত্ববোধ তৈরি করবে। ঠিক তাই। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আজ 25শে নভেম্বর 2025 মঙ্গলবার। এই মুহূর্তে এই পুরো প্রক্রিয়া নিয়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটছে। হ্যাঁ, জাতীয় নির্বাচন কমিশনের 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের দল আজই কলকাতা এসে পৌঁছেছে। এ দলে আছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী,
প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী এবং মলয় মল্লিক। তাদের এই সফর প্রমাণ করে যে কেন্দ্রীয় কমিশন পশ্চিমবঙ্গের এই এআই ভিত্তিক পাইলট প্রজেক্টটিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে। তারা ঠিক কি করবেন এখানে, মানে তাদের সফরের উদ্দেশ্যটা কি? তারা 25 থেকে 28 নভেম্বর পর্যন্ত অর্থাৎ 4 দিন রাজ্যে থাকবেন। তাদের মূল উদ্দেশ্য হল কলকাতা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদেহর মতো কয়েকটি জেলায় ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি বা এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখা। এই জেলাগুলোকে কেন বেছে নেওয়া হলো? সম্ভবত এই জেলাগুলোকে বিশেষভাবে পর্যবেক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে, কারণ এখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বা ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ হয়তো তুলনামূলকভাবে বেশি। তার মানে এটা শুধু রাজ্যের অভ্যন্তরীণ বিষয় নয়, জাতীয় স্তরেও এর উপর কড়া নজর রাখা হচ্ছে। এই সফরের ফলাফলই কি ঠিক করে দেবে যে এই প্রযুক্তি ভবিষ্যতে সারা দেশে প্রয়োগ করা হবে কিনা? সেই সম্ভাবনা প্রবল। পশ্চিমবঙ্গ এখানে একটা টেস্ট কেস বা বলতে পারেন পরীক্ষামূলক ক্ষেত্র হিসেবে কাজ করছে। যদি এখানে এই প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করা যায় এবং এর মাধ্যমে ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নির্ভুল হয়, তাহলে আমরা হয়তো আগামী দিনে অন্যান্য রাজ্যেও এর ব্যবহার দেখতে পাব। তাই এই কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ এবং তাদের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে দেশব্যাপী প্রয়োগের ক্ষেত্রে ডেটা সুরক্ষা এবং গোপনীয়তার মতো বিষয়গুলো নিয়ে আরও বড় মাপের নীতি নির্ধারণ করতে হবে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একটি নতুন হাইব্রিড মডেল ব্যবহার করা হচ্ছে। একদিকে প্রযুক্তির শক্তি দিয়ে ছবির অপব্যবহার রুখে দেওয়া, আর অন্যদিকে মানবিক স্তরে যাচাই প্রক্রিয়া এবং কঠোর জবাবদিহিতার ব্যবস্থা দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। একদম। এই পদক্ষেপটি প্রযুক্তি এবং মানবিক দক্ষতার মেলবন্ধনের একটি চমৎকার উদাহরণ হতে পারে। এর আসল সাফল্য নির্ভর করবে মাঠ পর্যায়ে এই দুটো ব্যবস্থার মধ্যে সমন্বয় কতটা নিখুঁতভাবে করা যায় তার উপর। প্রযুক্তি হয়তো হাজার হাজার ছবির মধ্যে থেকে সাদৃশ্য খুঁজে বের করে দেবে, কিন্তু সেই তথ্যটা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা কিন্তু মানুষেরই। প্রযুক্তির চোখ দিয়ে সমস্যাটা চিহ্নিত করা হবে, আর মানুষের বিচার বুদ্ধি দিয়ে তার সমাধান করা হবে। এই পুরো আলোচনায় একটা বিষয় আমার মাথায় ঘুরছে, এই যে বিপুল পরিমাণ ফেশিয়াল ডেটা তৈরি হচ্ছে, এর সুরক্ষা এবং গোপনীয়তা কিভাবে নিশ্চিত করা হবে? ভবিষ্যতে এই ডেটা আর কোনো কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে কি? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা নিয়ে আগামী দিনে আরও অনেক আলোচনার প্রয়োজন হবে। আপাতত নির্বাচন কমিশন নিশ্চয়ই তাদের নিজস্ব সুরক্ষিত সার্ভারে এই ডেটা রাখবে, কিন্তু যখন কোনো প্রযুক্তি এত বড় আকারে ব্যবহার হয়, তখন তার গোপনীয়তার ঝুঁকি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এর জন্য শক্তিশালী ডেটা সুরক্ষা আইনের প্রয়োজন, যা নিশ্চিত করবে যে এই তথ্য শুধুমাত্র নির্দিষ্ট কাজেই ব্যবহার হবে। আলোচনার শেষে একটি বিষয় ভাবার জন্য রেখে যাওয়া যায়। আমাদের সূত্রগুলো বলছে এই এআই শুধুমাত্র ডুপ্লিকেট ছবি শনাক্ত করার জন্য তৈরি, কিন্তু প্রযুক্তি তো প্রতিনিয়ত পাল্টাচ্ছে। ভবিষ্যতে যদি এমন হয় যে ছবি এক কিন্তু নাম বা অন্যান্য তথ্য সামান্য ভিন্ন, সিস্টেম হয়তো সেটা ধরবে। কিন্তু যদি এমন প্রযুক্তি আসে যা দিয়ে কৃত্রিম বা ডিপফেক পরিচয় তৈরি করা যায়? ঠিক। আজকের এই ব্যবস্থা তৈরি হয়েছে গতকালের সমস্যা সমাধানের জন্য। আগামী দিনের জালিয়াতি রোখার জন্য এই প্রযুক্তিকে কিভাবে ক্রমাগত উন্নত করতে হবে, সেটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।